মুগ ডাল দিয়ে আজকে মজাদার একটা রেসিপি বানাচ্ছিলাম। এই রেসিপিটার সাথে শৈশবের অনেক স্মৃতি জড়িত আছে। ওই যে হয় না, শৈশবে মা অনেক মজা করে কোনো আইটেম বানাতো, সেটা এখনো মুখে লেগে আছে। এই রেসিপিটা হচ্ছে ঠিক সেরকম। ছোটবেলায় মা যখন মুগ ডাল দিয়ে রেসিপিটা বানাতো, গরম ভাতের সাথে খেতে তো এক কথা অমৃত লাগতো। আবার সকালের নাস্তায় রুটি পরোটায় তো আমরা কাড়াকাড়ি করে খেতাম। এই রেসিপিটা হচ্ছে সেই রকম একটা শৈশবের মায়াভরা রেসিপি। তো প্রথমে এখানে আমি 1 কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি। তারপরে মুগ ডালটা হালকা টেলে তারপরে এইভাবে পানিতে ভিজিয়ে 1 ঘন্টার মতো এভাবে রেখে দিব। তো আপনারা চাইলে একটু বেশি সময় বা কম সময়ও রাখতে পারবেন। তারপরে এখানে আমি হাফ কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি, আপনারা চাইলে গরুর মাংসও নিতে পারবেন। প্যানে দিয়ে দিলাম তেল, দিলাম দারুচিনি, লবঙ্গ, এলাচি আর তেজপাতা। এবার একটু ভেজে নিব সুন্দর স্মেল আসা পর্যন্ত। দিচ্ছি এখানে আমি পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি কম বেশি করে আপনারা দিতে পারবেন। দিলাম এখানে আমি আদা রসুন পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ। দিচ্ছি লবণ, লবণটা দিয়ে একটু ভেজে নিব ভালো করে। যত ভালো করে মশলাটা কষানো হবে রান্নাটা খেতে ততই ভালো হয়, এই কথাটা আমার আম্মু বলে সব সময়। তো এখানে আমি মুরগির মাংস দিয়ে দিলাম। মুরগির মাংস দিয়ে আমি ভালো করে আদা রসুন আর পেঁয়াজের সাথে একটু ভেজে নিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি ভেজে নিচ্ছি। এইভাবে রান্না করলে আমার ভালো লাগে। আপনারা চাইলে আগে মশলাটা কষিয়েও কিন্তু রান্না করতে পারবেন। দিলাম হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এই রেসিপিটা গরম ভাত পোলাওর সাথে খেতেও ভালো লাগে, আর আমার কাছে রুটি পরোটা বা নান রুটির সাথেও খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। দেখুন, কষানো হয়ে গিয়েছে, উপরে তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি দিব আগে থেকে ভিজিয়ে রাখা মুগ ডালটা, আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিচ্ছি। আমার আজকের এই রেসিপিটা কে কে কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না, যাতে আমি বুঝতে পারি কে বা কারা কোন জেলা থেকে আমার রেসিপিগুলো বেশি দেখে আর আপনাদের ধন্যবাদ জানাতে পারি। দেখুন, কথা বলতে বলতে এখানে কিন্তু এই যে ডালটাও কষানো হয়ে গিয়েছে মুরগির মাংসের সাথে। এবার আমি দিচ্ছি গরম পানি, পানিটা আপনি আপনার পরিমাণ বুঝে দিবেন। অর্থাৎ মুরগির মাংস বা গরুর মাংস সেদ্ধ হতে যতটুকু পানি লাগে বা যতটুকু গ্রেভি আপনি চাচ্ছেন। তো এই যে আমি রান্নাটা করে নিয়েছি, ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে, চিকেনও সেদ্ধ হয়ে গিয়েছে। এবার দিচ্ছি আমি লবণ, লবণটা একটু কম মনে হচ্ছিল। এবার আমি দিচ্ছি কাঁচামরিচ, কাঁচামরিচটা রান্নার শেষে দিলে আমার ভালো লাগে। আর দিলাম 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। আজকে আমি যেহেতু এই তরকারি দিয়ে রুটি দিয়ে খাবো, তাই আমি একটু ঝোল ঝোল রাখবো, যাতে রুটি দিয়ে খেতে পারি ভালো করে। সবার শেষে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এটা একদমই অপশনাল, আপনাদের ভালো না লাগলে স্কিপ করবেন। এই যে মজাদার মুগ ডালের এই কারিটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। গরম গরম ভাত পরোটা রুটির সাথেও মজা, আর নান রুটির সাথেও খেতে আমার কাছে অসম্ভব মজা লাগে। তাই আজকে আমি এই কারিটা নান রুটির সাথে সার্ভ করেছি। আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের পরিবার পরিজনের সাথে রেসিপিটা শেয়ার করতে ভুলবেন না। আর এতক্ষণ যারা পুরো রেসিপিটা দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।